হে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? আমার এনার্জি একটু লস। অ্যাকচুয়ালি তোমাদেরই কারোর রিচুয়াল করছিলাম। সো এক সেকেন্ড। সো যখন রিচুয়াল করি না, একদিনের কাজ বা 3 দিনের কাজ যাই হোক না কেন, পুরো সপ্তাহটা ডাউন করে দেয় আমাকে। পুরো সপ্তাহ, একটা সপ্তাহের জন্য 10 দিনের জন্য পুরো আমি ডাউন, পুরো একদম প্যাকড আপ হয়ে যাই ঘরে। তো সেরকমই একটা অবস্থা। তো ভাবলাম না, একটা রিডিং যাই হোক করে বানাই। চলো কানেক্ট করো, সাবস্ক্রাইব করো আমার সাথে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। চলো ফার্স্ট কার্ড নেব। আমি আমি চাই না, আমি কার্ডটা এলো কুইন অফ কাপসের, বাট আমার যেটা ফার্স্ট আসছে, ভেতর থেকে আসছে, সেটা আমি আগে বলি, তারপর আমি কার্ডে যাচ্ছি। তো আমার যেটা ডাউনলোড আসছে আজকে, সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং চরম মাত্রা ধারণ করেছে। একটা লেখা পড়ছিলাম কদিন আগে, যে মেয়েটি ছেলেটিকে চায়, ছেলেটি মেয়েটিকে চায়, দুজনে দুজনকে ভীষণ ভালোবাসে, দুজন দুজনকে ভীষণভাবে চায়। ছেলেটি কোনোভাবে পুরোপুরি ইমোশনাল অ্যাবসেন্ট, সেই দিকটা পুরো অ্যাবসেন্ট, মানে ফোনে গল্প করা, কথা বলা, টাইম দেওয়া, খোঁজ খবর রাখা, এইসবের ধার ধারে না। রিলেশন আছে, একবার ফোন করে নিলাম, খোঁজ নিয়ে নিলাম, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। মেয়েটি তো ইমোশনাল, মেয়েটি কেয়ার চায়, মেয়েটি ভালোবাসা চায়, মেয়েটি চায় আমার খোঁজ নেওয়া হোক, মেয়েটি চায় আমার শরীর কেমন আছে না আছে, সারাক্ষণ খবর রাখা হোক, আমি কি খাচ্ছি না খাচ্ছি, সবটুকু। বাট ছেলে তো নিজের কাজে ব্যস্ত। অবশ্যই তারও ফিলিংস আছে, অবশ্যই সেও ভীষণ লয়াল। আমি লয়ালটির এখানে আজকের রিডিংয়ে আমি 100% গ্যারান্টি দিতে পারি লয়ালটির, দুজনের তরফ থেকেই। মেয়েটিও ভীষণভাবে লয়াল, ছেলেটিও ভীষণভাবে লয়াল, দুজন দুজনকেই ভালোবাসে, দুজন দুজনকেই চায়, কিন্তু দুজনের ক্যারেক্টার পুরো আলাদা। ছেলেটি ভালোবাসা দেখানো তো দূরস্থ, মানে যে নর্মাল আমাদের রিলেশনশিপে ছোট ছোট ফর্মালিটিগুলো থাকে, লাইক রাত্রে গল্প করা, রাত্রিটুকু একসাথে কথা বলবো, সব কিছুটা শেয়ার করব, সেটুকুও না। ফোনে কথাই বলতে চায় না সে, জাস্ট খাওয়া হয়েছে, ডিনার হয়েছে, গুড নাইট হয়ে গেল। কোনো কোনো সময় গুড নাইট করতেও ভুলে গেল, নিজের কাজে ব্যস্ত হয়ে গেল ফাইলস নিয়ে। মেয়েটি বসে অপেক্ষায়, কখন আসবে গুড নাইট, কখন আসবে যে ডিনার করেছো। এই নিয়ে অশান্তি, এই নিয়ে একটা সম্পর্ক শেষ। ছেলেটির লাইফে কিন্তু কেউ নেই, এরকম না যে অন্য কেউ আছে, এরকম না যে সে অন্য কাউকে টাইম দিচ্ছে বলে মেয়েটিকে টাইম দিতে পারছে না, এরকম কিন্তু কোনো গল্প নেই। আর তার প্রমাণ আজকের এই যে কার্ডটা বেরোলো, কুইন অফ কাপস। ভীষণভাবে ভালোবাসা, ভীষণ, এবং দু তরফের ইকুয়াল, নট একতরফা। এই ভালোবাসার গল্পটা দু তরফের। হয়েও ইনসিকিওর, দুজনেই ভীষণভাবে ইনসিকিওর। এই সম্পর্ক টিকবে? মেয়েটি কিছু বলে দেয়, রাগ করে, অশান্তি করে,
ছেলেটির খারাপ লাগে, তুমি এরকম করে বললে, এত ছোট করলে, এত সন্দেহ করছো। হতে পারে ছেলেটির ফিনান্সিয়াল অবস্থা এই মুহূর্তে খারাপ, সেই জন্য সে সেদিকে নজর দিচ্ছে বেশি। আর তার স্বভাব তো আছেই টাইম না দেওয়া বা এই টাইপের বেশি অ্যাক্টিভিটি না করা, সেটা তার সাথে অ্যাড হয়ে গেছে। তাই না দেখা হচ্ছে, না কথা হচ্ছে, মেয়েটি কি করবে? অবভিয়াসলি তার কষ্ট হচ্ছে, অবভিয়াসলি যে কে এরকম রিলেশন চায়, কে চায় এত এরকম আনমনা এক ব্যক্তির সাথে থাকা যায়? প্রত্যেকটা মেয়ের ফার্স্ট প্রায়োরিটি হয় কেয়ার, সেই কেয়ারটা করতে হবে। হ্যাঁ, যখন তোমরা দুজন সামনে থাকছো, সেই ছেলেটি মেয়েটি সামনে থাকছে, যথেষ্ট কেয়ারিং এই ছেলেটি, কিন্তু তারপর কি? যদি এটা খুব দূরত্বের একটা রিলেশন হয়, তো অ্যাটলিস্ট কি খেয়েছে, অ্যাটলিস্ট সারাদিন কি করেছে, এইটুকু রিলেশনশিপে এটা সবার একটা অধিকার বোধ হয়। প্রথম দিকে তো বেশি হয়, শেষের দিকে হয়তো মনে হয় যে এগুলো জানানো একটা বোঝা, বাট প্রথম প্রথম তো এগুলো ভালো লাগে, তাই না? তো সেখানে একটা কেউ সহ্য করবে না, সেখানে অশান্তি তো বাধ্য। তো এই চক্করে না প্রচুর রিলেশন ভেঙে যায়, প্রচুর রিলেশন ভেঙে যায়। আজকের গল্পটা ঠিক এরকমই একটা গল্প। এখন এরকম যদি তোমাদের গল্পটুকু হয়, কিছুটা হলেও হয়, তো এই ছেলেটির মনে বা এই মেয়েটির মনে যে কি চলছে সেটাই আমরা আজকে দেখবো। আমি জানি না তুমি সেই ছেলেটি না তুমি সেই মেয়েটি, দুটোই আমি দেখব। এবার ভাইস ভার্সা হবে, রিলেট করে নিও যে তোমার সাথে কোনটা মিললো, ঠিক আছে? তো প্রথমত আমি যে কার্ডটা পেলাম সেটা ভীষণভাবে ভালোবাসার কার্ড, ভীষণভাবে ফিলিংস আছে, দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসা এখানে। এবং কোথাও না কোথাও দেখো স্বপ্ন দুজনেই দেখছে, ম্যানিফেস্টেশন এখানে, যেহেতু কুইন অফ কাপস একটা ম্যানিফেস্টেশনের কার্ড, সো ইয়া ম্যানিফেস্ট দুজন দুজনকেই করছো, কিন্তু তাও গন্ডগোল, তাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যে একজন ভাবছে যে কিছু অন্য কিছু করছে না তো আমাকে টাইম দিচ্ছে না কেন, বা আমি ফোন করলে ফোনটা ধরতে পারে না কেন, নিজে যখন ইচ্ছা হচ্ছে করছে, হ্যাঁ যখন ইচ্ছা হচ্ছে সারাদিন মানে বেশিরভাগটাই কথা বলছে, কিন্তু আবার আমি করলে কেন ফোনটা তোলা হয় না? কাজের বাহানা? কি লাইফে কেউ আছে? আমি প্রথমেই বলেছিলাম লয়্যালটির গল্প, এই স্টোরিটা লয়্যালটি স্টোরি। এখানে লাইফে কোনো থার্ড পার্টি নেই, এখানে যদি থেকে থাকে একটা অন্যমনস্ক ক্যারেক্টার, একটা আনমনা ক্যারেক্টার, যে নিজের লাইফ নিয়ে বেশি ব্যস্ত থাকে, যে রিলেশনশিপ অবশ্যই চায় কিন্তু তার রুলসগুলো ফলো করতে পারে না, বা সেই বিষয়ে উদাসীন। মেয়েটি কোথায় যাবে চলো দেখে নিই। ওকে, এখনও যারা কানেক্ট করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কানেক্ট করো। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো বা আমার কাছ থেকে রিডিং নিতে চাইছো, ইনস্টাগ্রাম ফলো করে একটা মেসেজ করবে, ঠিক আছে? সো চলো রিডিংয়ে যাব। ফার্স্ট অফ অল, এরকম যদি কন্ডিশন থাকে, যে ব্যক্তিটা আনমনা, যে ব্যক্তিটা উদাসীন, আমি তার ফিলিংস নেব, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তার আমি নেব এই মুহূর্তে। অবভিয়াসলি সেটা তুমি নও, কারণ যে মানুষটা এতটা আনমনা সে বসে বসে ট্যারো দেখার মতো সময় পাবে না। দেখো ফিলিংস, 8 অফ সর্ডস, ভীষণভাবে জর্জরিত বলতে পারো, ভীষণ নেগেটিভ এই মানুষটা না, ভীষণ নেগেটিভ, জানো তো?
আর না, আমি একটা কথা বলছি, তুমি একে ভীষণভাবে ট্রিগার করো, ভীষণ ট্রিগার করো, মানে আহ দেখ, তোমার সাথে, তোমার কথাবার্তায়, তোমার সাথে মিশে এরা খুব সত্যিটা দেখতে পায়, এবং সেটা নিজের সম্পর্কে, সেটা আদার পার্সনের সম্পর্কে হোক, যেন চোখে আঙুল দিয়ে তুমি ওকে দেখাও যে আচ্ছা দেখ তুই কি, মানে এরকম, যেগুলো ও হয়তো আগেও জানে, বাট তুমি ট্রিগার করো ওকে। আর এটা খুব ভয় পায়, ভীষণ ভয় পায় এই জিনিসটা, নিতে পারে না। এই মুহূর্তের ফিলিংস আমি যদি বলি, এটা তো মানে আগেকার, গতকালের বা আগেকার হচ্ছে না, আমি একদম কারেন্ট দেখছি। তো এই মুহূর্তের ফিলিংসে আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে ও লাইক মনে করছে যে মেবি তুমি কিছু বলেছো, অশান্তি হয়েছে, যদি এরকম হয়ে থাকে, তো সেই জায়গাটা নিয়ে ভীষণ মর্মাহত, যাকে বলা হয়, ভীষণভাবে জর্জরিত, এবং সেই ওকে সেই আষ্টে পৃষ্ঠে রয়েছে, দেখো আষ্টে পৃষ্ঠে রয়েছে তোমার সেই কথাবার্তা, তোমার সেই যেহেতু সর্সের কার্ড, সর্স কিন্তু আমাদের কমিউনিকেশনকে বোঝায়। সো এই যে তীর, সর্স মানে তলোয়ার, এই তলোয়ারগুলোটা কিন্তু কথার তলোয়ার। মেবি তুমি রেগে গিয়ে কিছু বলেছো যেগুলো ও নিতে পারেনি, কারণ মানুষটা খারাপ না, স্বভাবটা অন্যরকম একেবারেই, বাট মানুষটা খারাপ না, এখানে এটা বুঝতে হবে। আমি বলছি না যে তোমার ভুল, একদমই না, কারণ একটা রিলেশনশিপে মানুষ এটুকু আশা করে যে সামনের মানুষটা খোঁজ খবর রাখবে, বা তাকে যখন ইচ্ছা ফোন করার অধিকার আমার থাকবে, রাতে গল্প করবে, এগুলো তো কমন ব্যাপার না খুব। তো সেই জায়গাটা পাচ্ছ না মানে তোমার অভিযোগ করাটা খুব স্বাভাবিক, কিন্তু ও এটা বুঝতে পারছে না, ওর কাছে বোঝা মানে ক্লিয়ার নয় ব্যাপারটা, বা বুঝেও বুঝছে না, জ্ঞান পাপী হয় না অনেকে। তো নিজের, আমি আমার মতো থাকবো আর তোমাকে থাকতে হবে, মানে এরা জেদি মানুষ খুব, আমি আমার মতো মানে হতে পারে তোমার সাথে ঝামেলা হলেই মানুষ এরকম করে যে ফোনের পর তুমি ফোন করে যাও, ফোন তোলে না, করে যাও ফোন তুলবেই না, মানে ও যে আমি তুলবো না মানে তুলবো না, আমি এখন কোনো রকম অশান্তি আমি শুনতে চাই না, কোনো রকম ঝামেলা আমি নিতে পারবো না। ওকে, চলো আর একটু দেখি। আমি আজকে রিডিংটা একটু ডিটেলে যাব, ঠিক আছে? ও মাই গুডনেস, স্টার, এর মনে এখনো পজিটিভিটি, মানে সেই জায়গাটা আছে, হোপ আছে যে সবটা ঠিক হয়ে যাবে, আলটিমেটলি সবটা ঠিক হয়ে যাবে, একটা দিন আসবে যেদিন সবটা ঠিক হয়ে যাবে, বা এটা ভাবছে যে ও এখন রেগে আছে, ও ঠান্ডা হয়ে যাবে, মানে ওর মনে এই পজিটিভিটিটাও কিন্তু দৌড়ে রয়েছে, দেখো কিন্তু দৌড়ে রয়েছে সেই সেই হোপ, সেই আশার আলোটা, কিন্তু এরম না যে ওর দিক থেকে কিন্তু রিলেশনটা, আমি জানি না তোমার দিক থেকে তুমি শেষ করে ফেলেছো নাকি তুমি ভাবছো মুভ অন করবো, বা তোমার মনে হয়তো চলছে, হয়তো রিলেশনটার লেস কন্ট্যাক্ট, বা আছে আছে কন্ট্যাক্ট, বাট তোমার মনে হচ্ছে যে এটা আর বেশি দিন আমি ক্যারি করতে পারবো না এভাবে। সো যদি এরকম মনে হয়ে থাকে, তো এখানে ওর দিক থেকে কিন্তু ও কিন্তু এই আশাটা ছাড়েনি, ও ও ভাবছে তোমাকে নিয়ে ভেবে ফেলেছে, এবং চাইছে তোমার সাথে থাকতেও চায়, ঠিক আছে? কিন্তু ওর ব্যাপারটা হচ্ছে ওর মতো থাকবে, তোমার মতো করে ও কিন্তু ব্যাপারগুলোকে কি বলবো, মানে নিজের ওই রকম ভাবে ও নিজেকে ঢালতে পারবে না, ঠিক আছে? সো ভীষণ পজিটিভ একটা কার্ড এলো, স্টার কার্ড। নেক্সট স্টেপ দেখবো কি করতে চলেছে, নেক্সট অ্যাকশন। ওকে,
এই মুহূর্তে দেখো ভীষণ ফ্রাস্ট্রেটেড, তো ভীষণ ফ্রাস্ট্রেটেড, হয়তো এই মুহূর্তে লেট গো করতে পারে তোমায়। মানে মেবি তোমার সাথে আর ঝামেলা এই মুহূর্তে এড়িয়ে গেল, এই মুহূর্তে চলে গেল, হতে পারে যে এমন নয় যে অন্য কারোর কাছে যাবে, ঠিক আছে? এই ব্যাপারটা ভেবো না। তোমাদের মধ্যে কিন্তু আমি যাদের থার্ড পার্টি আছে তাদের বলবো আজকে রিডিংটা দেখোই না, বিকজ আজকে থার্ড পার্টি রিডিং হচ্ছেই না। এবং এই মানুষটা ভীষণভাবে লয়াল মানুষ, বাট এইট অফ কাপস অবশ্যই চলে যাওয়ার কথা বলে। তো নেক্সট স্টেপে এটা বেরোনো মানে হয়তো তুমি প্রচণ্ড অশান্তি করেছো এবং ওই অশান্তিটা নিতে পারছে না এবং ও চাইছে না যে এভাবে কাটুক, বা ওর কোনো জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এইট অফ সর্টসের সাথে এইট অফ কাপস এলো, একটা খারাপ লাগা, একটা ক্ষত, ঠিক আছে? সেই ক্ষত থেকে মানে সেই কষ্ট থেকে দূরে সরে যাওয়া, এটাও কিন্তু হতে পারে। আমি চাই না তুমি আগামী এক সপ্তাহের মধ্যে এটা বুঝতে পারবে যে ও হয়তো আস্তে আস্তে কাটছে, আস্তে আস্তে নিজেকে কাটিয়ে ফেলছে, নিজেকে সরিয়ে ফেলছে। বাট আলটিমেটলি রিলেশনে কি হচ্ছে, আলটিমেটলি কি এটা সম্ভব হবে সেটা দেখবো। আলটিমেটলি কি এই জিনিসটা সম্ভব, মানে তোমাদের কি আলাদা হওয়াটা সম্ভব সেটা দেখবো। অনেক তো অশান্তি, অনেক কিছু হচ্ছে, বাট আলটিমেটলি কি রেজাল্ট হচ্ছে এর? ওহ, ওকে, এস অফ কাপস কোথায় যাবে ভাই? দু তরফে এত ভালোবাসা যাওয়া যায়? তোমরাই বলো। হয়তো হয়তো কিছুদিনের জন্য তোমাদের কন্ট্যাক্ট থাকবে না, হয়তো হতে পারে যে নো কন্ট্যাক্ট জোন হয়ে গেল, বা কেউ কাউকে ব্লক করে দিলে, দেখা হলো না। বাট যে হারে তোমরা জড়িয়ে পড়েছো না, না ও বেরোতে পারবে না তুমি। সো এসব কাপস আসতে বাধ্য। ভালোবাসার মানে যখন এই দূরত্বটা আসবে আরো বেশি ফিল করবে এই ভালোবাসা দুজনাই, এবং তখন ফিরতে বাধ্য। আচ্ছা, তোমার দিকের আমি দেখবো একটু, মানে যে মানুষটা ইমোশনাল, যে মানুষটা চাইছে যে হোক, একটু কথা বলুক, একটুখানি ভিডিও কলে দেখি, একটুখানি দেখা করতে যাই, এই যে মানুষটা চাইছে তার এনার্জি এই মুহূর্তে। ওকে, 6 অফ ওয়ান্স এসছে এখানে। এ কোনোভাবে না এই জায়গা থেকে এই মুহূর্তে বেরোতে চাইছে, মেবি তুমি এটা, যে আর পারছি না, এভাবে থাকা যায় না, এভাবে সত্যি থাকা যায় না। মানে আমি সারাদিন আশা করে বসে আছি যে একটা মানুষ খোঁজ নেবে, একটা মানুষ একটুখানি ফোন করবে যে আমি কি করছি, কোথায় আছি, এত উদাসীন কেন? মানে জাস্ট একটা গুড মর্নিং হয়ে গেল, বা একটা গুড নাইট, বা কি করছো, আচ্ছা এখানে চলো, ওকে, এরম ভাবে হয়? তো এখানে তোমার আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার এনার্জি, বা যে মানুষটা ইমোশন চাইছে, যে মানুষটা ভালোবাসা কেয়ার চাইছে, তার দিক থেকে একটা মুক্তির আশা, তার দিক থেকে একটা আর আমি যেটা বলবো যে যদি এটা তুমি হও বা সেই মানুষটা হয়, যেই হয়, না এই মুহূর্তে এর চাহিদাটা ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই এটা রয়েছে, কিন্তু না এই মুহূর্তে আর এই রিলেশনশিপটি অত ভাবছে না। এ কেরিয়ার নিয়ে ভাবছে, বা একটু নিজের স্ট্যাবলিশ হওয়ার কথা ভাবছে, বা নিজেকে নিয়ে একটু বেশি ভাবছে এই মুহূর্তে। এটা যদি তুমি হও, তোমার বেশি বেশি মনে হচ্ছে এটা তোমার এনার্জি, যে আমি আর পারছি না, আমি এবার নিজেকে নিয়ে একটু ভাবতে চাই। প্লিজ যাদের সাথে মিলছে, অ্যাটলিস্ট 90%ও মিলছে, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি জানতে চাই যে কার জন্য এত সুন্দর রিডিংটা চ্যানেল হয়েছে আমার। ওকে, এসব শর্টস এসছে, তো মানে 100% ধরে নাও তোমাদের মধ্যে কিন্তু একটা কথোপকথন, কমিউনিকেশন
আসবে এবং সেই জায়গা থেকে তোমরা দুজন দুজনের সাথে সমস্তটা ক্লিয়ার করবে, এবং এটা খুব দরকার। কমিউনিকেশনটা ভীষণভাবে, এতগুলো কার্ড যে এলো না, এটা শুধুমাত্র মিস কমিউনিকেশন, মানে তোমাদের মেবি দেখো, ও করছে না কিছু, ক্লিয়ার কাট করছে না, তোমারও কিছু, তুমি বলা হচ্ছে না কথাগুলো। এবার যখন কথাগুলো বলা হয় না, আমরা যখন মেসেজ করে লিখি বা ভয়েস মেসেজ যাই বলো না কেন, এখন তো এগুলো হয়েছে, এতে না মনের ভাবটা ক্লিয়ার হয় না, জানো তো, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে যায় মাঝখানে। যার আরে আমি এই রাগ করে যে কথাটা বলছি, এটার কারণটা কি, তোমাকে চাইছি বলে বলছি, এইটা তার কাছে ক্লিয়ার নয়, এবং সে ভাবছে যে আরে আমাকে এত কথা শোনাচ্ছে, আমাকে এত এরকম ভাবে বলতে পারলো। সো এই হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। এবং এদিকে তুমি ভাবছো, মানে এই পার্সনটা ভাবছে কি, যে আমার খোঁজই নিল না, এত করে রাগ করলাম, রাগ দেখালাম, তাও একবারও ফোন করলো না। তো এখানে ভীষণভাবে বাজেভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং। ওকে, একটা অ্যাডভাইস নেব তোমার জন্য, যে এই মুহূর্তে কি করণীয়। থ্যাংক ইউ সো মাচ। 5 অফ পেন্টিকলস এসছে। ওকে, ওকে, একটা কথা এখানে বলবো, পুরো পেশেন্স ধরো। আমার যেটা মনে হচ্ছে, এখানে নাইট অফ সর্টস রয়েছে অ্যান্ড এখানে 5 অফ পেন্টিকলস। সো ইম্পালসিভ হয়ে এই মুহূর্তে কোনো ডিসিশন নিও না, ছেড়ে দাও, সময়ের ওপর ছেড়ে দাও। আমি বললাম না, এই মুহূর্তেও লেটকো করতে চাইবে, এই মুহূর্তেও সরে যেতে চাইবে, পিছনে পড়ে থেকো না, বিরক্ত করো না, ওকে ওর মতো ছেড়ে দাও, ঠিক আছে? আলটিমেটলি জায়গাটা ঠিক হচ্ছে, এটা আমি দেখে নিয়েছি। সো সেই সময়টার জন্য দেখো, ডিভাইন টাইমে সব কিছুটা হয়। এই মুহূর্তে তোমার যেটা আমার মনে হচ্ছে, না কান্নাকাটি করে পড়ো, সেটা একদম করো না। নিজের যেরকম আছো, নিজের লাইফ নিয়ে ভাবছো, ভাবো। একটু রিলেশনশিপটা সাইড করো, রিলেশনশিপ না হলেও কিন্তু মানুষ বাঁচে। হ্যাঁ, তুমি ভালোবাসো, অবশ্যই তাকে মিস করবে, অবশ্যই তাকে মনে পড়বে, বাট যতটা পারবে ব্যস্ত থাকো। এই মুহূর্তে একটু কম ভাবার চেষ্টা করো, এনার্জিটা যাতে ওর দিকে অতটা ফ্লো না হয়। তো ও আলটিমেটলি কিন্তু ব্যাপারটা মিস করে আবার তোমার কি মেসেজ দেখবে, নিজেই করছে, আবার নিজেই যোগাযোগ করছে তোমার সাথে। এবার ডিটেলে যদি জানতে চাও কি হচ্ছে, কতদিনে হচ্ছে, কেন হচ্ছে, তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে। যাদের সাথে 100% ম্যাচ করলেও প্লিজ পার্সোনাল রিডিং বুক করো। তার জন্য আমার ইনস্টা আইডি ডিসক্রিপশানে দেওয়া আছে, ফলো করে একটা মেসেজ করবে। সকলে সুস্থ থেকো, আজই অবধি, টাটা।